আমার অনেক প্রিয় দিদি আছে, অনেক বন্ধু আছে, আমার ভালো লাগার দিদিগুলো আছে এবং ছোট বন্ধু যারা, বড় বন্ধু যারা, সবাইকে আমার প্রণাম এবং ভালোবাসা অন্তর অন্তর থেকে আমার ইউটিউব ফ্যামিলির সবাইকে বলছি। আমি কিন্তু ডিসেম্বরের মধ্যে আমি কিন্তু আমার চ্যানেলের নাম চেঞ্জ করেছি বাবলি দি কথা। তো আবারও জানিয়ে দিলাম, অনেকের কাছে কিন্তু আমার ভিডিও হয়তো পৌঁছাচ্ছে না, যার কারণে কোনো কমেন্ট পাচ্ছি না আর কোনো ভিউগুলো পাচ্ছি না। কোথাও হয়তো আমার কোনো ভুল ত্রুটি হতে পারে আমার ভিডিওর মাধ্যমে। আর যেহেতু আমার ফোনেও একটু সমস্যা, তো আমার সাহেবের ফোনও একটু নষ্ট, আর বাসায় যে ফোন থাকে ও একটু ডিস্টার্ব। আমার ফোনটাতে একটু বেশি প্রেশার যাচ্ছে বাসায়, যার কারণে ভিডিও ঠিকমতো করতে পারছি না। তোমরা সবাই একটু অল্প আমি ভিডিও করি, যেমন ধরো 1 মিনিট বা 2 মিনিট এভাবে ভিডিও করি। তো যদি ভালো লাগে অবশ্যই যাদের কাছে ভিডিও পৌঁছাবে, প্লিজ এই অসহায় দিদিটিকে একটু সাপোর্ট করো। আমি খুব স্বপ্ন দেখে অনুপ্রেরণা পেয়ে আমি এই সোশ্যাল মিডিয়ায় কাজ করার জন্য মাঠে নেমেছি। তো চাই জীবনে কিছু একটা নিজের পায়ে দাঁড়াতে। ছোট্ট একটি সংসার, সাহেবের নিজের জবের টাকা দিয়ে হিমশিম খায়, দিন আনি দিন পান্তা ফুরায় যাকে বলে। যার কারণে একটা স্বপ্ন নিয়ে কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে কাজ করি, বড় কিছু সামনে এগুলোর জন্য, ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য, কিছু যদি একটু উপার্জন করতে পারি, তাই না? এই বর্ষায় কিন্তু কাউকে দেখে অনুপ্রেরণা পেয়ে এইখানে কিন্তু আমরা পা রেখেছি। আজকে আমার এই ভিডিও তাদের কাছে পৌঁছাবে, প্লিজ প্লিজ অনুরোধ করে বলছি। কোথাও যদি আমার ভুল হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আর বক নয়, তো দেখতে পেলে সকালবেলা কোনো ভিডিও করে নেই। তো আমার বড়মশাই গ্রাম থেকে কলা নিয়ে এসেছিল, পুরো 1 শরী, যাকে বলে 1 শরীতে 10 খান্দার মতো ছিল। এসে দেখে অনেক কলা ফেঁকে আছে, এত কলা মধুপুরে আমি হচ্ছে মধুপুরের মেয়ে, মধুপুরে কলার অভাব নাই। তোমরা দেখেছই, অনেক দিদিরা জানে আমার বাড়ির আশেপাশে এত চারিদিকে কলা বাগান। তো ফরমালিন মুক্ত, যাকে বলে একদম পিওর অর্গানিক কলা। তো গাছ থেকে খেটে এনে আমরা বস্তায় ভরে রেখেছি, ফেঁকে গেছি। ওটাই অনেক হাসাহাসি করলাম। এতো আমি অফিস থেকে এসে 4-5টা খেয়ে নিয়েছি খুব এনজয় করে। তো ভিডিও দিলাম, কেমন লাগলো অবশ্যই পাশে থাকো। হ্যাঁ বন্ধুরা, এই যে কি যে, তো কালকে সকালে ভিডিও করতে পারবো না, একটু শেয়ার করি। রাত বাজে কিন্তু 10:30। দেখো সকালে নাস্তার জন্য আমি কিন্তু একটু এভাবে উঠে দেখে, সকালে নাস্তার জন্য কিন্তু আমি দেখো এই যে চিতই পিঠা, সকালে নাস্তার জন্য চিতই পিঠা দুধ দিয়ে ভিজে রেখেছি। আরও আধা ঘন্টা আগে দেখো দুধগুলো শুষে গেছে, কমে যাচ্ছে আস্তে আস্তে দুধগুলো। দেখো আমি বাটি ভরে দিয়েছি দুধ, এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। তো সকালে নাস্তা রেডি করে রাখলাম। তো আজকে আমার এই ব্লগ কেমন লাগলো অবশ্যই সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। তো ভিডিও এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন ভিডিওর সাথে দেখা হবে, নতুন দিন, নতুন সকাল। তো টাটা। তার আগে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আশীর্বাদ করি সবাইকে।